আলু, তুই কি জানু আজকাল সবাই বিহা করলেটে, আমানকেরও বিহা করলে উচিত। বিহা? তুই কি পাগল হয়ে গেছু? আমি তো মাটির নিচায় থাকি, তুই তো গাছের উপর থাকু। আমানকের কি বিয়া হয়? কেন হবে নি? কেন? আমানকের প্রেম তো সকলের কাছে পরিচিত। হা, প্রেম থাকলে কি বিয়া করতে হয়? আমি তো শুনছি বিয়াতে অনেক খরচ হয়, কিন্তু আমি তো মিষ্টি, আমানকের বিয়াতে তো সবাই আসবে, তাইলে তো বিয়া করতে হবে। তা অনুষ্ঠানের পরিকল্পনা কিভাবে করব? তাইলে আমানকে তো গাছের তলায় বসতে হবে, কিন্তু গাছের নিচে তো অনেক কাটা, তাহলে তো আমরা সাহায্য নিতে পারি। গাজর ও বাঁধাকপি তো আমাদের বন্ধু। বিয়া তো সবার জন্য আনন্দের বিষয়। তা বলো, আমরা কি সাহায্য করতে পারি? তোমরা একটা অতিথিদের তালিকা করো। সবজি ও ফলের মধ্যে তো সবাই আসবে, কিন্তু আমি সবজির মধ্যে আর ফলের মধ্যে কিভাবে আসবো? অবিশ্বাস্য, আপেল কমলা আর কলা তো আসবেই। তাইলে কি আমানকে রিসেপশনের জন্য ফলের স্যালাডও বানাইতে হবে? অবশ্যই। আর স্যালাডে তো আমি বাদ পড়তে পারি না। আচ্ছা, আমি কি ঠিক আছি? আমি কি সুন্দর দেখাচ্ছি? তুই তো আলুর রাজা, সবার চোখ তোর উপরেই থাকবে, কিন্তু কেউ যদি বলিয়ে ফেলে আলু তো মাটির নিচেই থাকে, তখন কি হবে? তাইলে বলবি মাটির নিচে থেকেও আমি সেরা। আচ্ছা, আজকে আমি এখানে অসাধারণ মিলনের সাক্ষী হতে এসেছি। আচ্ছা আলু, তুমি কি টমেটোকে গ্রহণ করতে রাজি? হ্যাঁ, আমি রাজি। টমেটো, তুমি কি আলুকে গ্রহণ করতে রাজি? আমি তো মিষ্টি, সুতরাং হ্যাঁ। ঠিক আছে, আলু আর টমেটো, তোমাদের বিয়া সম্পন্ন হইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বাটন অল করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে।